ছেলে আমার আলু দিয়ে ডিম রান্না করলে খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য অনেক দিন আলু দিয়ে ডিম রান্না করা হয় না। আজকে ভাবলাম নতুন আলু দিয়ে ডিম রান্না করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিম রান্না করার জন্য আমি 6টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে আলু কেটে নিচ্ছি। নতুন আলু দিয়ে আজকে মজা করে ডিম রান্না করব। এই রান্নাটা আমার কাছে একদমই সহজ, আর ছেলেও খেতে খুব পছন্দ করে। তো এই যে আলু কাটা হয়ে গেছে, আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডিমের খোসা ছাড়িয়ে এখন ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে করে ভেতরে মশলাটা ঢোকে। ডিমে খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব। আর তেল গরম হওয়ার পরে আমি এখন ডিমগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু ডিমের ওপরটা একটু শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। ডিমগুলো তুলে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। এই মশলাটা খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিব কেটে রাখা আলু। আর আলু এই মশলার মধ্যে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। আলুটা খুব ভালো করে এই মশলার মধ্যে কষাতে হবে, আর এতে করে এই তরকারিটা খেতে খুবই মজার হবে। যার কারণে আমার ছেলে মায়ের হাতের এই ডিম রান্না, আলু দিয়ে ডিম রান্নাটা খেতে খুবই পছন্দ করে। তো এই যে আলু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি ঝোলের জন্য গরম পানি দেব, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি যে কোনো তরকারি পানসে লাগে, খেতে ভালো লাগে না। আর গরম পানি দিলে খুব দ্রুত তরকারি হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা ডিম আলু দিয়ে রান্না খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। সবথেকে বেশি ভালো লাগবে যদি আপনি এই আলুটা খুব ভালো করে কষাতে পারেন, তাহলেই এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে হয়ে গেছে, যেহেতু একটু ঝোল রাখবো, মাখা মাখা ঝোল রাখবো। আর সবশেষে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি উপরে দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি যারা খেতে না চান তারা ভাজা জিরা গুঁড়া দিতে পারেন। ভাজা জিরা গুঁড়াটা দিলেও খুব ভালো লাগে, এই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে হয়ে গেল মজাদার আলু দিয়ে ডিম রান্নার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।